আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে শেখাই একটি ব্যানার ডিজাইন করা। এর জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাডোবে ইলাস্ট্রেটর ফাইলে গিয়ে একটি নিউ ফাইল ওপেন করতে হবে এবং নিউ ফাইলটির সাইজ নিতে হবে 851 পিক্সেল গুণন 315 পিক্সেল। দেন প্রেস ওকে। এরপর এই আর্টবোর্ডটির উপরে আরও একটি লেয়ার নিতে হবে। সেক্ষেত্রে আপনি রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে রেক্টেঙ্গুলার টুলের সাইজটিও 851 গুণন 312 পিক্সেল করে নেবেন। এই দুটোকে ধরে আর্টবোর্ডের উপরে তুলে দেবেন। প্রথম লেয়ারটির কালার আপনি করে দেবেন সাদা। চলুন আমি আমার মতো করে একটি ডিজাইন করি এবং আপনারা সেই অনুযায়ী ডিজাইনটি দেখতে থাকুন এবং ফলো করতে থাকুন। এই লেয়ারটির উপরে আমি আরও একটি লেয়ার নেব এবং লেয়ারটি নেব হচ্ছে রাউন্ডেড লেয়ার। রাউন্ডেড লেয়ারটির এই অংশটুকু আমি উপরের দিকে রাখবো এবং বড় রাখবো। তো এই রাউন্ডের কালারটি আমি করে দেব লাল অথবা কমলা। এরপর এই অংশটিকে অল্টার ধরে আবার কপি করব। কপি করে এই অংশটুকু আমি একটু ছোট করে দেব এবং এদিক থেকে আরও একটু বড় করে নেব। এই অংশটিকে আরও একটু বড় করে দেব। দেখুন এভাবে আরও একটু বড় করে দেব। এরপর এই অংশটুকুকে এরকম রেখে এই অংশটুকুর কালার আমি করে দেব হলুদ। এরপর আবার আমি কন্ট্রোল সি এবং এফ দিয়ে আরও একটি কপি করে নেব। সব দিক থেকে অংশটিকে ছোট করে দেব। কালার নিয়ে নেব সাদা। এরপর এর মাঝখানে আমি একটি ছবি ইনসার্ট করব। ফাইল এবং নিউ ওপেন, যেখানে ছবিটি রাখা আছে সেখান থেকে ছবিটি সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটিকে এখানে বসাবো। দেখুন আমার অন্য একটি লেয়ারে এই ছবিটি এসে গেছে। ছবিটিকে ছোট করে নিয়ে কন্ট্রোল এক্স কন্ট্রোল ডাব্লিউ, এরপর এখানে ছবিটিকে পেস্ট করে দেব। ছবিটিকে আমার সাইজ অনুযায়ী বসিয়ে নেব এবং ছোট বড় করে নেব। সেক্ষেত্রে আমি যে জিনিসটি করতে পারি, ছবিটিকে ওই লেয়ারটির নিচে নামিয়ে দিতে পারি। এর জন্য কন্ট্রোলের সেকেন্ড ব্র্যাকেটটি প্রেস করলে চলে যাবে। উপরের এই লেয়ারটির ফিল কালার কেটে দিয়ে শুধু স্ট্রোক কালারটি রেখে দিচ্ছি। কোথায় বসাবো সেই অনুযায়ী সেট করে নিচ্ছি, বড় এবং ছোট করে। এরপর নিচের ছবিটি এবং উপরের এই লেয়ারটিকে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দেব। দেখুন ছবিটি আমার ক্লিপিং মাস্ক হয়ে গেল এবং চলে গেল এটার মধ্যে। এখন কন্ট্রোল 3 দিয়ে ছবিটিকে তুলে নেব। আবার এই লেয়ারটিকে কন্ট্রোল 3 দিয়ে তুলে নেব। দুটি লেয়ারই আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিয়েছি। এরপর কন্ট্রোল অল্টার 3 তে প্রেস করলেই একই সাথে দুটি লেয়ার এবং ছবি সহ চলে আসবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোট বড় ডান বাম করে নেবেন। এরপর এই পাশে একটি লেয়ার তৈরি করব। এটা আপনি আপনার ডিজাইন এবং চাহিদা অনুযায়ী তৈরি করে নেবেন। আমি এর জন্য পেন টুলের সাহায্য নেব। এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। এরপর এটাকে একটু কার্ভ করে নেব। এখানে অল্টারের মাধ্যমে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব, আবার অল্টারের মাধ্যমে এখানে একটি ক্লিক করব। এরপর এই অপশনটাতে মিলিয়ে দেব। এরপর এই অপশনটির কালার, এই লেয়ারটির কালার দেব কালো। এরপর আমরা এখানে কিছু লেখা সেট করে দেব। আমি আগে লিখে রেখেছি, আমি এখানে লেখাটি দেব এই লেখা। সিলেকশন টুলের সাহায্যে ধরে এই লেয়ারটির উপরে তুলে দেব। লেখাগুলো নিজের পছন্দ অনুযায়ী সেট করে নেব। ইউনিক প্রিয়া লেখাটিকে আমি আমার মতো করে ডিজাইন এবং সেট আপ করে নেব। সেক্ষেত্রে আমি ইউনিক লেখাটিকে প্রথমে রাখলাম এবং প্রিয়া লেখাটিকে নিচে বসিয়ে দিলাম। এটির আমি গ্যাপ দিয়ে দিলাম। সেজন্য অল্টার ধরে কিবোর্ডের রাইট অ্যারো বাটনে প্রেস করব। দেখুন লেখার স্পেস তৈরি হচ্ছে। লেখাটিকে বড় করে দেব। এই দুটি লেখাকে একসাথে ধরে একটু ছোট করে দেব। সেট করে ইউনিক লেখাটির কালার আমি দেব লাল। প্রিয়া লেখাটির কালার দেব কালো।
এই দুটিকে ধরে একটি ডিজাইন করার জন্য আমি রেক্টেঙ্গুলার টুল নেব এবং একটি লেয়ার নেব। লেয়ারটিকে নিচে নামিয়ে দেব, সেজন্য কন্ট্রোল ধরে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট প্রেস করতে হবে। নিচে নেমে গেল লেখাটি। এরপর টিয়া লেখাটির কালার চেঞ্জ করে দেওয়ার জন্য সাদা করে দেব। সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে এদিকে, এরপর এই পাশ থেকে এদিকে এই আঙ্কার বা এই পথে ক্লিক করলে দেখুন একটি বৃত্ত চলে এসেছে বা বিন্দু চলে এসেছে। এই বিন্দুটিকে ক্লিক করে এভাবে টেনে দিলে দেখবেন এই পাশ থেকে রাউন্ড হয়ে যাবে এবং এটিকে সিলেক্ট করে এই পাশ থেকে টেনে দিলে রাউন্ড হয়ে যাবে। ডিজাইনটি নিজের মতো করে পছন্দ অনুযায়ী করে নেবেন। এরপর সবগুলোকে ধরে ছোট করে দেবেন। জুম মাইনাস এবং জুম প্লাস করতে কন্ট্রোল মাইনাস এবং কন্ট্রোল প্লাস ক্লিক করলেই জুম আউট হবে এবং জুম মাইনাস হবে। এরপর এই লেখাগুলো সেট করে দেব। আপনি যে লেখাগুলো সেট করতে চান সেই লেখাগুলো সেট করে দেবেন। আপনি যেভাবে ইচ্ছা আপনি আপনার লেখাগুলো সেট করে নেবেন। এই জায়গাটিতে আপনি আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিকানা অ্যাড করে নেবেন। ফেসবুক আইডি অ্যাড করে নেবেন। দেখুন এবার এই পাশের অপশন, নিচের অপশন এবং এই পাশের অপশনগুলোকে একটা লেভেলে এবং এই লেয়ারের মতো করে নিয়ে আসতে হবে। এর জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে আরো একটি লেয়ার তৈরি করে নেবেন। কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেট ক্লিক করলে দেখবেন উপরে চলে এসেছে। সবগুলোকে এভাবে একসাথে ধরে কিবোর্ডের লেফট বাটন ক্লিক করলে মেক ক্লিপিং মাস্ক লেখাটি দেখতে পাবেন। দেখুন তৈরি হয়ে গেল একটি সুন্দর ডিজাইন। আপনি এই টুলসগুলোর ব্যবহার শিখে এবং এই টুলসগুলোর ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো এরকম করে একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে বা আরো কি কি বুঝতে চান। আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।